ধান রোয়ার সময় হয়ে এলো, কিন্তু তার আগে বীজতলা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু অত্যন্ত জরুরি। এই বীজতলা তৈরি দুটো পদ্ধতিতে হয়, একটা শুষ্ক পদ্ধতি, একটা হচ্ছে ভিজে পদ্ধতি। তো এই ভিজে পদ্ধতি যারা করবেন তারা একটু দেরি করতে হবে, কারণ আষাঢ় মাসের মাঝামাঝি থেকে এই বীজতলাটা শুরু হয় তৈরি করা। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকেই কিন্তু শুষ্ক বীজতলা তৈরি করার সময় হয়ে যাবে। সেক্ষেত্রে 1 বিঘা জমির জন্য কিন্তু 2 কাঠা বীজতলা তৈরি করতে হবে। সেক্ষেত্রে দেশি ধানের জন্যে 5 থেকে 6 কেজি, আর যদি উচ্চ ফলনশীল বীজ হয় তাহলে 4 কেজি বীজ হলে বিঘা প্রতি যথেষ্ট। বীজগুলো ফেলার আগে একটু বাছাই করে নেবেন। কিভাবে না, 1 লিটার জলে 160 গ্রাম, 1 লিটার জলে 160 গ্রাম খাবার যে লবণ, সেই লবণটা নিয়ে দ্রবণ তৈরি করবেন, এবং এই হিসাবে দ্রবণটা আপনারা তৈরি করবেন, এবং নিয়ে ওই যে ধানটা নির্দিষ্ট আপনি ফেলবেন বলে রেডি করেছেন সেইটা কিন্তু চুবিয়ে দেবেন বা ভিজিয়ে দেবেন। তারপরে 10 মিনিট রাখার পরে দেখবেন উপরে যে বীজগুলো ভেসে উঠেছে সেগুলো অপুষ্ট বীজ, সেগুলো তুলে ফেলবেন, এবং জলের তলায় যেগুলো আছে সেগুলোকে আপনি পরবর্তীতে জল ছেঁকে তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। তাহলে আপনার বীজ বাছাই হয়ে যাবে, অর্থাৎ 100% পুষ্ট বীজ এবং সম্পূর্ণ নীরব বীজ, কিন্তু যেটা থেকে আপনার তলাটা বেরোলে আপনার ফলন ভালো হবে, সেই বীজটা কিন্তু আপনার বাছাই করা হয়ে যাবে। তারপরে যদি জৈব পদ্ধতিতে সিডটা ট্রিটমেন্ট বা বীজ শোধন করেন তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি কেজি প্রতি 10 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, এবং যদি রাসায়নিক পদ্ধতিতে করেন তাহলে 2 গ্রাম কেজি প্রতি আপনার কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব দিয়ে কিন্তু বীজটাকে শোধন করতে হবে। বীজটা শোধন করে নেওয়ার পরে ওটাকে ছায়া জায়গায় শুকিয়ে নেবেন, তারপরে বীজটা কিন্তু ফেলবেন। এবং বীজটা ফেলার আগে কিন্তু জমিটা 2 বার নাঙল করবেন ভালো করে, এবং শেষ নাঙলের সময় কিন্তু বা দ্বিতীয় নাঙলের সময় আপনাকে ওই 2 কাঠা জায়গার জন্যে 50 কেজি করে জৈব সার কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। জৈব সার বলতে পোলট্রির সার হতে পারে, বাড়ির গোবর, শুকনো গোবর হতে পারে, বা ঘুঁটে হতে পারে, বা আপনার বাড়িতে খোল যদি থাকে তাহলে ওই 2 কাঠা জায়গার জন্যে 10 থেকে 15 কেজি খোল দেবেন। আর যদি আবর্জনা সার থাকে তাহলে 50 থেকে 60 কেজি দেবেন, দিয়ে বীজ তলাটা কিন্তু জমিটা তৈরি করে বীজটা ফেলে দেবেন। এবং যদি ভিজে করতে চান তাহলে কিন্তু ওই বীজ শোধন এবং বীজ বাছাই ওইভাবেই করবেন। তারপরে জমিটা কাদা করে ভালো করে মই দিয়ে সমান করে বীজটা অঙ্কুরিত করে তারপরে কিন্তু জমিতে জল থাকা অবস্থায় বীজটা ছড়িয়ে দেবেন, এবং 12 ঘন্টা ডুবিয়ে রাখার পরে আবার জলটা বের করে দেবেন এবং শুকনো করে দেবেন। তারপরে যখন গাছগুলো বেরিয়ে যাবে, গাছগুলো 2টো করে পাতা নিয়ে ঘাসের মতো দেখাবে, সেই সময় আবার জল ছেড়ে দেবেন। তাহলে কিন্তু আপনার বীজতলা রেডি হয়ে যাবে। যদি বীজ আপনার সুন্দর হয়, পুষ্ট হয়, নিরোগ হয়, তাহলে কিন্তু ফলন আপনার ভালো হবে। আর আরেকটা কথা বলে দিই যে যত দিনের ধান তত সপ্তাহের কিন্তু আপনার চারা রোপণ করতে হবে। অর্থাৎ যদি 6 মাসের ধান হয় তাহলে 6 সপ্তাহের বয়সের তলা কিন্তু আপনাকে রোপণ করতে হবে। যদি 4 মাসের হয় তাহলে 4 সপ্তাহের তলা কিন্তু আপনাকে রোপণ করতে হবে। এই বয়সের তলা রোপণ যদি করেন তাহলে কিন্তু আপনার ফলন খুব ভালো হবে, গাছ খুব ভালো হবে। ধন্যবাদ।